বলে সালামের জবাব নিয়েছেন? বিশ্বাস হচ্ছে না। সালামের জবাব হলে তো আওয়াজটা জোরে হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول تصدق بصدقة فخاف حتى تعلموا شماله ويمينه ورسول ذكر الله خاليا ففدت عينه رواه البخاري زندا والباب الصدقة كتاب الصدقة اليمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال حبيبي شاني آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জবানটা ছেড়ে দি বাবা, জবানটা ছেড়ে দিয়ে, জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা দুরূদ শরীফ জোরে পড়ছেন না, ভয় পাচ্ছেন? কথা বলে না, ভয় পাচ্ছেন? এইরকম আইন আছে, দরুদ শরীফ জোরে বললে 2-4 মাসের জেল হবে, এরকম আইন সিলেটে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ভয় পান কারে দেখে? ঠিক আল্লাহকে দেখে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেজন্য
রসুলের উপর দুরূদ শরীফ এমন ভাবে পড়বো যেন রসুলের রওজা পাকে আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি, দুরূদ শরীফ শোনাচ্ছি, সেই চিন্তার চেতনায় দুরূদ শরীফ পড়তে হবে। জবানটা ছেড়ে দিতে হবে রসুলের মহাব্বতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো খুশি হন নাই? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি লিখে দেয়। এবং একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাসূল বলছেন 10টি নেকি তো লিখে দিবে এবং তার গুনাহের আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি তো নেকি দিবেন, 10টি গুনাহ কেটে দিবেন এবং 10 গুণ মান সম্মান ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সেই নবীর দুরূদ পড়তে রাজি আছি। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم إلى الصلوات। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, কোন বান্দা দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়লো, ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলছেন আমি নবী আমার সঙ্গে তার হাসর হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলেন? আল্লাহ রাসূলের সঙ্গে যদি হাসর হয়ে যায় আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? সেই দুরূদ পড়তে হবে না? জোরে বলেন, পড়তে হবে না? ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ইন্না ad-du'a mawqufun bayna as-samawati wal-ard لا يسعد شيء حتى يصلي عليك نبيك صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, ইন্না ad-du'a mawqufun bayna as-samawati wal-ard, কোন আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত ওই আমলের ভিতরে দুরূদ শরীফ না থাকে। আমার কথা বোঝা যায়? সবাই বুঝেন? ওই আমলটা আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না যে আমলটা ভিতরে আল্লাহ রাসূলের দরুদ শরীফ নাই। নামাজে দরুদ শরীফ আছে কিনা জোরে বলেন? পড়েন, আপনারা পড়েন? নামাজে সালাম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নামাজে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ থাকবে না ভেঙে যাবে? আল্লাহ রাসূলকে আপনি নামাজে সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আযান দিচ্ছেন, সেখানেও না আশা আজিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজেও সেখানে একই অবস্থা। আযান দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে যদি আযান দেয়, ইমাম সে মুয়াজ্জিন থাকবে না? চাকরি আউট, চাকরি আউট না? ইকামতে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তাহলে বলেন মুয়াজ্জিনই থাকবে? কথা বলে না। আপনারা রাখবেন? পৃথিবীর কেউ রাখবে না। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নাম সাথে রেখেছেন। এর জন্য বলেছে ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কোন আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত ওই আমলের ভিতরে দরুদ শরীফ না থাকে। যখনই ওই আমলের ভিতরে দরুদ শরীফ চলে আসছে, ওই আমল আল্লাহ পাকের দরবারে চলে যায়। আর না হয় বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, ওই আমলটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখনই দরুদ শরীফ পড়া হয় ওই আমল আল্লাহ পাকের কাছে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহর হাবিবের উপর এমন ভাবে দরুদ পড়ব যেন রাসূলের রওজা পাকে আমরা দাঁড়িয়ে আছি, সেই চিন্তা চেতনা ভালোবাসা নিয়ে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি কত মিষ্টি
মধুর আল্লাহর হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম হাবিবের তোরে পরে হাবিবের তোরে পরে সালাতু সালাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহর আল্লাহ রাসূল জগৎ জুড়ে হাবিব নূর বিরাজ করে আল্লাহ রাসূল জগৎ জুড়ে হাবিব নূর বিরাজ করে হাবিব নূর সকল সৃষ্টি হয় যে ইন্তজাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম আল্লাহুম্মা সাল্লি জবানটা ছেড়ে দিয়ে মাওলারে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा आई दिन जिस हसन नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बेइश्क़ मोहम्मद जसल पर है बुखारी बुखारी उसको है ना जी बुखारी अल्लाह अल्लाह होगा सबको हमको पढ़ाए अब रब बंदों का तो अल्लाह को बस लगाए आपके मोहम्मद पर फिदा हो जाओ मकबूले खुदा हो जाओ इस दुनिया से जुदाए हो जाओ आरम नदन परदेसी जंग गया मुस्तफा दंद शहीदे या ये खिलाफत या ये शरीयत हमको मिल के लिए मरने वाला मर जाएगा जिंदा वाला कोई नहीं मरने वाला बहुत होगा जिंदा वाला कोई नहीं है जर से हर दम बगुवत अल्लाह नगुवत टन टना टना टू 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 बजा है समझो मियाँ जद के टूटू के दरमाना बगुवत अल्लाह ला इलाहा इल्लल्लाह जवाब होला ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह बैजन बहु दूरे मदीना जबान छेड़े बहु दूरे मदीना আমি কেমনে যাব জানি না बैजन বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জবান হয় লা ইলাহা ইল্লাল্লাহ ও লা
ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। মনে কত বুঝাই বুঝে না, মনে কত বুঝাই বুঝে না, চাইতে চাই শুধু মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি মারহাবা। বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম ও তালামিজে ইসলামিয়া কর্তৃক আয়োজিত আয়োজনে লতিফিয়া ইসলামী যুব সমাজ, বাজার ব্যবসায়ী সমিতি, সিএনজি স্ট্যান্ড, নতুন ব্রিজ, পূর্বপাড় বাজার কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব মন্ডলীগণ, আজকের প্রধান অতিথি আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি সাহেব, আজকের মাহফিলের উলামায়ে ইকরামগণ এবং আমার মঞ্চে বসা মুরব্বিয়ানে কেরাম, আলেম সমাজ, আমার সামনে বসা জাতির জ্যেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম এবং যুবক শ্রেণীর ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই আগের মতোই সালামের জবাবটা পেয়েছি, এতে আমি সন্তুষ্ট না। প্রথমে এসে যে সালামটা দিয়েছি সেই সালামের জবাব এখনো দিয়েছে না, ভুলে গিয়েছেন আপনারা? জবানটা ছেড়ে দিয়ে আপনি সালামের জবাব দিতে পারেন না? একজন পারে, একজনই কি আছে, শক্তি আছে, আর আপনাদের শক্তি নাই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এসেছি কিছু কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার জন্য, সাথে আপনাদের কিছু আমার সঙ্গে কথা বলতে হবে, না হলে আমি কথা বলতে আমার কষ্ট অনুভব হবে যে আমার কথা বুঝি ভাইরা বোঝে না। আমার বাড়ি ঢাকাতে, জেলা টাঙ্গাইল, আমার ভাষা বুঝি সিলেটি ভাইদের কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, সেজন্য বুঝি তারা আমার সঙ্গে কথা বলেন, এটা আমি মনে করব। আমার কথা বোঝা যায়? সবাই তো বলেন না, বোঝা যায়? সিলেটি মানুষের একটা গুণ, এটা অন্য কোনো জেলার মানুষের নাই, অন্য কোনো এলাকার বিভাগের মানুষের নাই। সারা বাংলাদেশের নোয়াখালী বলুক, সিলেট আসলে নোয়াখালী হুজুরের ওয়াজ সিলেটি মানুষ বুঝে না, জোরে বলেন। বরিশালে হুজুর যদি আসে, বরিশাল এলাকার মানুষের আলেমদের ওয়াজ এই সিলেটি মানুষ বুঝে কিনা, জোরে বলেন। আল্লাহ পাক তাদের জেহেন শক্তিকে এইভাবে বুঝবে সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আমার বিশ্বাস এটা আল্লাহর ওলিদের নেক নজরের কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। অন্য অঞ্চলের মানুষ বরিশালের ভাষা বোঝে না, আমার ঢাকায় মানুষ সিলেটি ভাষা সব বোঝে না, কিন্তু সিলেটি মানুষের বিশাল একটা ঐতিহ্য যে সিলেটি মানুষ বাংলাদেশের সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, মাহফিল শুনে সকলেরই ভাষা জানে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার এটা মনে হয় সিলেটি মানুষ বুঝি
চট্টগ্রামের ভাষাটা বুঝতে একটু কষ্ট হয়। চট্টগ্রামের ভাষা বুঝতে কষ্ট হয় না? তাও বুঝেন? চট্টগ্রাম ভাষাও বুঝেন? জবান খুলে এটা মারহাবা বলেন, মারহাবা। হয় না এটা মারহাবা নাকি? আশেপাশে বাড়ির মানুষ সব চলে আসবে, ধলাশ্বরী সাহেব আসছে, একটু দেখে আসি কেমন হুজুর আনলো, ভিতরে একটা জজবা পয়দা হলো, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে, আরো আরো আছে ভিতরে শক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে রাত 12টা বাজে এখন ওয়াজ শুরু করতে যাচ্ছি, আল্লাহ পাক সেই সুযোগখানি করে দিয়েছেন। সেই জন্য সকলে জবান খুলে অগত্য চিত্তে মোনাফেককে উজাড় করে দিয়ে সিংহের মতো আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লঘুটি দুরুদ ও সালাম চিষ্টিকুলের সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত হুজুর আকরাম নূর মুদাসসাম নূরুন আলা নূর হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার জমিনে প্রেরণ করেছেন, সেই নবীর উম্মত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে প্রেরণ করেছেন, সেই পারপাসের জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাই যে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার, আমার কথা গুলো যেন আপনারা আল্লাহ পাক যেন আপনাদের মাথায় ঢুকিয়ে দেয়, আমার ভাষা থেকে শুরু করে বলার মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু বোঝার তৌফিক এবং আমাকে বলার তৌফিক আমার আল্লাহ দান করুক। আমি এসে একটু অসুস্থ, কয়েকদিন ধরে আমার শরীরে জ্বর, তারপরেও মাহফিল রেখেছি, কালকে এসেছি ঢাকা, ঢাকা থেকে আজকে এসেছি ছেলে, সের জন্য আপনাদের কাছে দোয়া চাই যে যতক্ষণ কথা বলবো যেন আল্লাহ পাক কথা বলার সেই শক্তি হিম্মত আল্লাহ পাক আমাকে দান করে। সকলে বলেন আমিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো, সকলে বলি ইনশাআল্লাহ। জবান খুলে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা চলে যাচ্ছি। একজন মানুষ গরু কিনতে যাচ্ছে, ইমাম সাহেব ডাক দিয়ে বললেন বাবা কোথায় যাও? বা গরু কিনতে। হয় না? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন আল্লাহর নাম একটু নাও বাবা। আল্লাহর নাম নেবো কেন? পকেটে টাকা আছে। ইনশাল্লাহ বলো যে আমি গরু কিনতে যাব। মানুষের কাজ নাই, হুজুর পরের বাড়ি দাওয়াত খান, দেশি মুরগির রান, আর খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখছেন, আর কিছু শিখেন নাই। কয় কেন? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলে। আমার পকেটে টাকা আছে, বাজারে যাব খাবো, এতে আবার ইনশাল্লাহ বলার প্রয়োজন কি? সে গেলেন বাজারে, 45-50 হাজার টাকা দামের গরু দামাদামি হয়েছে, গরু নিয়ে বাহিরে গেছে, টাকা দিবে, টাকা দেয় না। আমাদের দেশের একটা বিশাল একটা সমস্যা আমাদের মানুষের ভিতরে, 45-50 হাজার টাকা দিয়ে গরু কিনে, কিন্তু হাটের যে টাকাটা হাসিল বলে আমাদের দিকে, আপনাদের দিকে কি বলে? হাসিলি বলে, ওয়াসিল বলে। এই ওয়াসিল দিতে রাজি না, কয় তুমি কি বলে হাটের বাইরে নিয়ে যাও, তারপরে টাকা দিব, হাসিল তোমারও দেওয়া লাগবে না, আমারও দেওয়া লাগবে না। কুরবানি জায়েজ হবে? জোরে কয় কথা বল, জায়েজ হবে? সুন্দর নিয়ে যায়, সে গরু কিনছে, টাকা দিবে, পকেটে হাত দিয়ে টাকা দিবে, পকেটে হাত দিছে, দেখে টাকা নাই। কিরে টাকা গেল কই? এখন দেখে এই দিকে হাত দিছে, এইদিকে নখ বের হইছে। সুবহানাল্লাহ বলে। টাকা কই? এদিক সেদিক চায় দেখে পকেটের নিচে কেটে নিয়ে গিয়েছে চোরে। এখন এই লোকটা বলছে ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। কি বলে? ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। মনটা খারাপ করে রওনা হলেন। প্রতিমধ্যে ওই যে হুজুরের সঙ্গে দেখা, দেশি মুরগির রান খাওয়াইছে জানে, মনে আছে? ডাক দিয়ে বললেন হুজুর। হুজুর ডাক দিয়ে বললেন এই লামিয়া ভাই, এই আপনার গরু কই? ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। এখন যে ইনশাল্লাহ বলেন, তাহলে কি করবেন? ইনশাল্লাহ বাড়িতে যাই।
তো বাড়িতে যে কি করবেন? কয় ইনশাল্লাহ ঘুমাবো। এখন আর ইনশাল্লাহ সারে, কথা বলেন, সারে সারে না। এখন বলেন সারাদিন ইনশাল্লাহ বললে টাকা ফেরত আসবে? কথা বলেন, টাকা ফেরত আসবে? এই কথাটাই হাদিস থেকে একটু আপনাদের শুনে দিই। সহিহ বুখারী 3310 নম্বর হাদিস, যতটুকু আমার মনে পড়ে, প্রথম খণ্ডের মাঝখানের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। প্রতিমধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরে, এই সাহাবী, তোমরা কি জানো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানো? আল্লাহর নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বলছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নাম তোমরা শুনেছো, তার জীবনী জানো, কথা জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি বলতে চান। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 70টি বিবাহ করেছে। কতটি? জোরে বলেন। কথা বলেন না। কয়টি বিবাহ করছে? ভয় পান? বলেন না কেন, কয়টি বিবাহ করেছেন? এই কথা বোঝানোর জন্য হাদিসটি নিয়ে আসছি। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম 70টি বিবাহ করেছেন। কয়টি? 70টি বিবাহ করেছেন। তিনি নিয়ত করেছেন 70টি স্ত্রীর সঙ্গে রাত যাপন করব। 70টি স্ত্রীর পেটে সন্তান হবে, ছেলে সন্তান। দুনিয়া আসবে, ইসলামের জন্য দাওয়াত, আল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা মানুষের সামনে প্রচার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70টি স্ত্রীর সঙ্গে ধাপে ধাপে রাত যাপন করলেন। ও বন্ধু আমার, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, এমনি করে যখন একের পর এক যখন মাসকে মাস হতে শুরু করলো, 10 মাস যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না। আল্লাহর নবী সুলাইমান কাঁদতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, আল্লাহ গো, ও মাবুদ, কি গো আল্লাহ, একটি সন্তানও তো হচ্ছে না। আমি তো নিয়ত করেছিলাম সন্তান হবে, ইসলামের জন্য যুদ্ধ করবে। ও আল্লাহ। হঠাৎ করে একজন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাকতে বললেন, নবী গো, আপনার একজন স্ত্রী প্রেগন্যান্ট হয়েছে, বাচ্চা প্রসব করবে, চলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। ডাকতে বললেন, কোথায় রে আমার স্ত্রী? আছে, আমার হাতে তুলে দে আমার সন্তান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ গো, 70টি ছেড়ে দাও না, একটা সন্তান তো দিয়েছো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হাতটা বাড়াইছে, স্ত্রী সন্তানকে হাতের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে গো, ওই স্ত্রীর ভিতরে যে সন্তান দুনিয়ায় আগমন করেছে, যে সন্তান প্রসব করেছে, সেই সন্তান প্রতিবন্ধী, অ্যাবনরমাল হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আর অস্থির হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। কান্নার পাওয়ার আরো বেড়ে গেল। ডাকতে বলে, মাবুদ গো, 70টি স্ত্রীর 70টি সন্তান দিলা না গো আল্লাহ, একটা সন্তান দিলা, তারপরেও প্রতিবন্ধী নরমাল করে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রাসূল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ সাহাবীরা শোনো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সেই দিন তিনি বলেছিল, নিয়ত করেছিল 70টি স্ত্রীর সঙ্গে রাত যাপন করবে, 70টি ছেলে সন্তান হবে। কিন্তু সেই দিন ভালো নিয়ত করেছিল, কিন্তু আল্লাহ পাকের উপর তিনি তাওয়াক্কুল করে নাই, ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তার ছিল না, সেজন্য আল্লাহ পাক তাকে পরীক্ষা করে নিয়েছে। আল্লাহ পাক একটি সন্তান দিয়েছে, তাও নরমাল প্রতিবন্ধী করে দুনিয়ায় পাঠিয়েছে। ও বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছে, এই সাহাবীরা শুনে রাখো, সেই দিন যদি আল্লাহর নবী
হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতো, আমার আল্লাহ তাকে 70টি স্ত্রীর পেটে আল্লাহ পাক 70টি ছেলে সন্তান দান করতে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বলতে বললে বলেন, এমনি বলেন না কেন? মানে স্পিড জজবা আসে না নাকি? কথা বলেন, জজবা আসে না? বন্ধুরা আমার আলোচনা এখনো শুরু করি নাই। আমার যে আলোচনা, আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এর কথা থেকে কিছুটা আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা মিছিল করেন না? নৌকা, ধানের শীষ, এরকম মিছিল করেন না? তো এখন আওয়াজ নাই কেন? না বিস্কুট দিবেন এর জন্য নাকি? চা দিবেন এর জন্য নাকি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? এক চোর চুরি করে চেয়ারম্যানের কাছে গেছে, ডাক দিয়ে বললেন, এই চেয়ারম্যান সাহেব, আপনার ইলেকশন করতে আসছি, কিছু সিগারেট বিড়ি ডিড়ি দেন, যে একটু ইলেকশন করে আসি। ইলেকশন করতে যায় না, চেয়ারম্যানের কাছে গেছে বিড়ি চাইতে। কি করবি? কয় যে আপনার ভোট চাবো। স্ত্রী কয় যাওয়ার দরকার নাই, চুরি করে আসো। স্বামী বললেন না, তা করা যাবে না। এই চেয়ারম্যান যদি আজকে কালকে উঠে যায়, তাহলে আমি যদি চুরি করে ধরা খাই, আমার পিড়ুনি একটু জোরে মারবে, আর যদি তার ক্যাম্পাস করি তাহলে মারটা একটু কম খাবো। সেই জন্য তিনি কি করছেন, একটা রাত ক্যাম্পাস করে দিচ্ছে। ক্যাম্পাস বুঝেননি? তার ভোট চাইছে। রাতের বেলা 2 প্যাকেট মুকুট বিড়ি নিয়ে রওনা হচ্ছে, মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই, ঠিক কিনা ধরে কয়। ওই দিন সন্তান বাপেরও ভাই কয় না? আপনার এলাকায় কয় এইরকম সব জায়গায়। মুকুট বিড়ি চিনেন আপনারা? চিনেন না? বিড়ি চিনেন না? বিড়ি চিনেন? খান এগুলা খান? কয় খায়। আমেরিকার এক বড় ডক্টর লিখেছেন, একটি সিগারেটের 14 সেকেন্ডের হায়াত। কয় সেকেন্ড জোরে কম? কয় সেকেন্ড? 14 সেকেন্ডের হায়াত কমে। সিগারেটে যদি 14 হয়, বিড়িয়ে 14 দুগুণে 28। কেন? সিগারেটের চেয়ে বিড়ির পাওয়ার বেশি না? সিগারেট খাইলে তাও আশপাশে থাকা যায়, বিড়ি খেলে থাকা যায়? থাকা যায় মুরগি? থাকা যায় না, দৌড় মারতে ইচ্ছে করে। সেজন্য ভাই সিগারেট খাবেন না, বিড়িও খাবেন না, কিন্তু চোরে খায়। কারণ ভূতে ধরবে না, জিনে ধরবে না। 2 প্যাকেট 1 প্যাকেট বিড়ি খাইছে রাত ভর, আর মিছিল করছে চেয়ারম্যান ভাই। মিছিল করে বাড়িতে গেছে। সারা রাত যদি মিছিল করে, গলার অবস্থা ঠিক থাকে? আমার গলার মতো ভাঙ্গা গলা হয়ে গেছে। এইবার বাড়িতে গেছে, যায় ডাক দিয়ে বলেন, এই পারবিন দরজা খোল। কি কয়? কথা বলেন না? মানে স্ত্রীর ডাক দিয়ে, এই পারবিন দরজা খোল। এখন সারা রাত মিছিল করার কারণে গলা গেছে একবারে ভাঙ্গে কয় না, ভাঙ্গা গেছে। এমন ভাঙছে, আর কি মুখ দিয়ে কথা বের হয় না, ফ্যাস 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 করে। ফ্যাস ফ্যাস বুঝে? ওই ভাঙ্গের এই ফ্যাস ফ্যাস করে। এইবার ডাক দিলেন, এই পারবেন দরজা খোল। এইবার ঘরের স্ত্রী কয়, কিরে, এই গলার সাউন্ড আমার স্বামীর না? এই বদমাস ছেলেটা কারা? ডাক দিয়ে বলেন, এই পারবেন দরজা খোল। এখন সন্দেহ হয়েছে না? জোরে বলে সন্দেহ হয়েছে না? গলার আওয়াজ তো ছোট। স্ত্রী রাগে বললেন, বদমাস, ঘরে লাঠি আছে, পিঠে এখন লম্বা করে দিব। বদমাস, রাতের বেলা আসছে, কুমত লবি নিয়ে তুমি। স্বামী কয়, হাই রে আল্লাহ, আমার লেপের তলে শুইয়া আমার ভাত খাইয়া আমাকে বলে লাঠি দিয়ে পিটাবে। এখন রাগ উঠছে না? জোরে কম কথা বলে, রাগ উঠছে না? রাগে যদি জোরে চিৎকার দেয়, ভাঙ্গা গলা আওয়াজ বাড়ে না কমে? বাড়ে। গলার আওয়াজ যদি ভেঙে যায়, আরো চিৎকার মারলে আওয়াজ বাড়ে না কমে? এখন বুঝছে। আহা, এইবার দেরি করলো না, রাগে আরো জোরতে মরছে। পারবি, এমন রাগ করছে, গলার আওয়াজ আরো বেশি গেছে ভাঙ্গে। স্ত্রী তো পুরা মনে করছে সত্যি আমার জামাই না, গলার আওয়াজ তো মিলে না। ডাক দেখ, বদমাস,
পাশের বাড়ির যুবক এনে করে পিড়িয়ে লম্বা করে দিব। আহা, স্বামী তো মাথা গরম। এইবার আমি আপনি একটা পুরুষ মানুষের একটা অভ্যাস আছে, মহিলাদের সঙ্গে যদি না পারি একটু গালিগালাজ শুরু করি না? কথা বলে না, শুরু করি না? গালিগালাজ দেন না আপনারা? সত্য কথা বেরিয়ে গেছে। তার মানে 2-4টা আপনারা দেন, আর সেই গালিগুলা তো অনেকগুলো না, 2-1টা দেন। আর স্ত্রী এই গালিগুলা জানে যে এই আমার স্বামী এই গালিগুলা দেয়, জানে না? আমার স্বামী এই বদমাশ বলে, শয়তান বলে, এইরকম গালিগুলা দেয়। তো স্ত্রী জানে স্বামীর গালি। এইবার স্বামী রাগ করে শুরু করছে গালিগালাজ, অমুক তমুক ইচ্ছারম শুরু করছে। স্ত্রী ঘরে দিয়ে কয়, কিরে গলার আওয়াজে মিলে না, কিন্তু গালিতে তো কমন পড়ে গেছে। আওয়াজ মিলে না কিন্তু গালি তো মিলছে। এ তোমার স্বামীরা দরজা খুলে দেয় স্বামী। হাই স্বামী, তোমার এই অবস্থায় কেন? কয় লাড়ি দেখ তার পিডিয়ে নি, তুই আমারে পিড়াইবি, লেপের ধরে শুয়ে ঘুম পারোস, আমার কথা মনে নাই? কয় স্বামী নিয়ে গেল ভালো গলা, এখন দেখি ভাঙ্গা গলা। স্বামী তোমাকে কি চিনতে পারছি? আহা, আল্লাহ পাক যদি বলে বাবা 2 টাকার বিস্কুট খাইছো, বান্দারে 2 টাকার বিস্কুট খেয়েছো, চা খেয়েছো, আমার ভাই তোমার ভাই বলে তুমি চিৎকার মেরে গলা ফাটিয়েছো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জমিন দিয়েছি, পাহাড় দিয়েছি, সম্পদ দিয়েছি, চেহারা দিয়েছি রে বান্দা, তুমি আমার নামে কতদিন জিকির করে গলা ফাটিয়েছো? আল্লাহ যদি বলে জবাব দিতে পারবো না? আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তোমাকে 2টো চক্ষু দিয়েছি। কয়টা চক্ষু দিয়েছি জোরে বলেন? 2টো। আইনাইন ব্যবহার করেছেন আল্লাহ পাক, 2 বচন ব্যবহার করেছেন। আইনাইন বলেছে আমি আল্লাহ তোমাকে 2টো চক্ষু দিয়েছি রে বান্দা। আরে বান্দা ওয়াল লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টো ঠোঁট দিয়েছি এবং তোমাকে জিহ্বা দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন বান্দারে এই চক্ষু আমি তোমাকে সমান করে দিয়েছি, লেভেল করে দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে তোমার চক্ষুকে আমি সমান করে দিয়েছি, একটি এই জায়গায় দিয়েছি আর একটি কপালে দেই নাই রে বান্দা। আমাকে বলেন জন্মের পরে সারা জীবন একজনের চেহারা আরেকজন আমরা দেখছি, কোনদিন কি মনে হয়েছে আল্লাহ কাজটি ভুল করেছে, নাকটা যদি পিছনে হইতো ভালো হইতো, এরকম কোন বান্দা বলছে কিনা জোরে বলেন? কথা বলে বলছে না? 1 দিন 2 দিন ভাত খেলে পরের দিন ভাত ভালো লাগে না, পোলাও মাংস 10 দিন খেলে পরের দিন আর ভালো লাগে না। কিন্তু জন্মের পর চোখ দেখছি, নাক দেখছি, ঠোঁট দেখছি, চুল দেখছি, ভুরু দেখছি, দাঁত দেখছি, কণ্ঠ দেখছি, কোনদিন তো মনে হলো না আল্লাহর কাজটি ভুল হয়েছে, নাকটা যদি পিছনে থাকতো কতই ভালো হতো, এরকম বলছেন কিনা জোরে বলেন? আর মুখটা কি হতো যদি পেটে হইতো তাহলে কতই না ভালো হতো, বলছেন কিনা জোরে বলেন? বলেন নাই কেন? জন্মের পর থেকে যেটা দেখছেন সেটা খারাপ লাগার কথা না? ভালো লাগে কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন বান্দারে আপনার পেট যদি পেটে থাকতো, খেয়াল করে শুনুন, আপনার পেট যদি পেটে থাকতো, নাক যদি পিছনে থাকতো, ওরে বান্দা আপনি যখন ভাত খাবেন, ভাত খাওয়ার লোকমা নিয়ে আপনাকে সর্বপ্রথম চোখে দেখতে হবে, হবে কিনা জোরে বলেন? তারপর কি করতেন? এটা ভালো কি মন্দ সেটা বোঝানোর জন্য আপনি পিছনে নাকে নিতেন, জোরে কোন ঠিক কিনা? তারপর সেটা ঘুরিয়ে আনতেন, এনে পেটের ভিতরে ঢুকিয়ে দিতেন, আপনি ভাত খাইতেন, আপনাকে এইরকম এইরকম করতে হতো, জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ পাক নাক দিয়েছেন, চক্ষু দ্বারা আপনি দেখছেন, এই জিনিসটি ভালো। আপনি মুখে দিলেন, আপনার সার্টিফাই করে দিল এই নাকে, এই গ্রান্ট আপনি বুঝতে পারলেন এই জিনিসটা ভালো। যেরকম সুবহানাল্লাহ। মুখে নেওয়া মাত্র চক্ষুতে প্রমাণ করে দিলেন জিনিসটি ভালো। আবার আপনি যখন মুখের সামনে নিলেন, নাকে বলে দিল, সার্টিফাই করে দিল এই খাবারটা ভালো, এই খাবারটা মিষ্টি, এই খাবারটা টক, এই খাবারটা ঝাল, নুন হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা বুঝতে আপনি পারবেন মুখে নেওয়ার সাথে সাথে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, আপনি যখন মুখে নিলেন, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যদি মাটি থাকে, বালুর কণা থাকে, ওই আপনার ইটারও যদি কণা থাকে, পাথরের কণা থাকে, আপনার জিহ্বা ঘুরাবে আর দাঁতের মিশিংয়ের মধ্যে বলে দিবে আপনার খাবারের ভিতরে ভেজাল আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি তোমাকে কি করে দিয়েছি, তোমার চেহারাকে আমি আল্লাহ সমতল করে দিয়েছি, যেটা যেখানে লাগবে আমি আল্লাহ সেটাই ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ করেছি। তারপরে কে করেছি রে বান্দা, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ পুরো সঞ্চালন করে দিয়েছি, জীবন দিয়েছি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তারা প্রশ্ন করবে। আল্লাহ বলেন বান্দা, তোমার দেহ দিয়েছি, আবার দেহের ভিতরে তোমাকে একটা রূহ দিয়েছি, আর যে রূহটা আমি আল্লাহ পাকের হুকুম মতো চলে। জোরে জোরে কর আল্লাহু আকবার। জবান খুলে বল আল্লাহু আকবার। বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন, খুতবাতে বলেছি, আল্লাহ পাক বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ছোট্ট একটি আয়াতের কথা পর ভিত্তি করে কথা বলবো। মুত্তাকি হলে বান্দার জন্য সফলতা রয়েছে। কেমন সফলতা? আল্লাহ পাক বলেছেন, যদি বান্দা তুমি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. ذكر الله أكبر. لهم البشرى في الحياة الدنيا. আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা হয়েছে সফলতা তাদের জন্যই, ওদের জন্য আমি আল্লাহ সুসংবাদ রেখে দিয়েছি। আল্লাহ পাক বলছেন তাদের জন্য রেখে দিয়েছি তাজরি মিন তাহতি ওয়াল আনহার, আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত, যে পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেন ঝর্ণা। জোরে কোন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা বলে আল্লাহ পাকের কথা বুঝি পরিবর্তন হতে পারে। বন্ধু আমার, আল্লাহ বললেন বান্দারে শোনো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ যা ডিক্লেয়ার করেছি বান্দার জন্য, আমি আল্লাহ বান্দার জন্য সেটাই বলবৎ রেখেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা ডিক্লেয়ার দিয়েছি, যা বলেছি তাই আমি আল্লাহ রেখে দিয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ পড়তে গিয়ে আমি একটা ছোট্ট কোরআন শরীফের ব্যাখ্যায় পড়েছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এর অর্থ আমার আহলে হাদিস ভাইরা করছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। লা তাবদীল, তাবদীলের অর্থ বলেছেন পরিবর্তনের কথা বলেছেন, কথার পরিবর্তনের কথা। কালাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কালাম মানে কি? কথা। আলেম সমাজ বল কালাম মানে কি? কথা। তারা অর্থ করেছেন, আমি একটা বই দেখলাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তাদের আকীদা অনুযায়ী তারা অর্থ করেছেন কোথায় ওর নানির বাড়ি, কোথায় দাদার বাড়ি, অর্থ করেছেন আল্লাহর স্থানের কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহর অর্থ করেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ যা ডিক্লেয়ার দিয়েছি এটাই বলবৎ রাখবো, আমি আল্লাহ যা বলেছি তাই হবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। আর তারা অর্থ করে বলেছেন আল্লাহর বসা, আল্লাহর স্থির, এর কোনো পরিবর্তন নাই, যা
বসেছেন বসেছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। অর্থ এটা করেছেন। এই বইগুলো পড়ে আমাদের মতো আলেম সমাজ অর্থ না বুঝে, গ্রামার না বুঝে সেই দিকে রওনা হচ্ছে কিনা জোরে বলে। আমি তো অবাক হয়ে গিয়েছি। দেখেন আকীদাটা কোথায় লাগিয়েছি, ছোট্ট একটা একটা ইনজেকশন, আর কিছুই দরকার নাই। আকীদা চেঞ্জ হয়ে যাবে, 10 বছর পরে আপনি এর অর্থ করবেন মানুষের সামনে। আল্লাহর বসার কোনো পরিবর্তন নাই, আল্লাহ স্থির। আছে কিনা এরকম ভাই, আছে কিনা জোরে বলেন, কথা বলেন। আপনার এলাকায় নাই? আমাদের আহলে হাদিস ভাইরা নাই? মাযহাব মানে তারা? সিলেট বলে মানে? সিলেট মানে বুঝলাম না, আপনার কথা বলেন না। সিলেট মানে নামই তো আহলে হাদিস, হাদিস মানে আর কিছুই মানে না। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, না বললেই নয়। বন্ধুরা আমার, আমি টাঙ্গাইল থেকে বাসে আসছি অনেক 1 বছর আগে, তখন দারুন নাজাত থেকে কামিরপুরি শেষ বছর। তখন এক আহলে হাদিস ভাই বলছেন, বাবা একটা ইয়াং উত্তরাতে চাকরি করে বড়লোক মানুষ বাসে উঠছে, আমি উঠেছি। উঠা মাত্রই বলছেন, আমার দিয়ে এইরকম ভাবে তাকিয়ে আছে, মোল্লা মুন্সি দেখছে না? মেজাজটা গরম। আমারে ফোন করছে, তো মাযহাবের লোক, পাশের সিটে বসছি, আমার মতো আমি বসে আছি। এইবার এক কথা দুই কথা অনেক কথা আমাকে বললেন, ডাক দিয়ে বললেন, হুজুর আপনি তো অনেক বড় আলেম। আমি না বাবা, আমি কোনো আলেম না, ছোট্ট একটা আলেম। আমার ওয়াজ শুরু করে দিল। যখন বলছে আমি এত কিছু জানি না ভাই, তখন কি রে সুযোগ তো পাইছি, শুরু করে দিছি বয়ান। সই হাদিস ছাড়া চলাই যাবে না, সই হাদিস ছাড়া অন্য কোনো হাদিসই মানি না, এই তো শুরু করছে। প্রায় 1-1.5 ঘন্টা আমার খালি বয়ান দিছে। আশেপাশে হুজুররা আছে, আলেম সমাজ কিছু চুপকাটবিরাও ছিল, গড়িয়া তাকিয়া থাকে, কিরে হুজুরে কয়টায় না কিছু আছে না, এই চুপকাটবি আছে না, এরা তেরাগা তাকিয়ে আছে, কিরে এই হুজুরে কইতাছে দারুন নাজাতের পোশাক দেখি কিছু বলে ডরে না, কারণ কি? আমি বসে আছি। সে বলতে বলতে তাকে বড় বানিয়ে গাছে উঠিয়ে দিছি। পরে বলছি মনে মনে, গাছে উঠ, নামানোর জঙ্গ উঠানোর জন্য সঙ্গ দিছি, নামানোর জঙ্গ আর সঙ্গ দিব না। সঙ্গ বুঝে উঠাইছি সঙ্গ ভাইয়া, নামাই তার সঙ্গ দিব না, একাই নামবি। ডাকতে বললাম, ভাই আপনি তো অনেক কিছু জানেন, আমি তো কিছুই জানি না, তাহলে এই একটা কথা বলে উত্তর দিতে পারবেন? বলেন। মাশাআল্লাহ আমি মোটামুটি ঘাড়া মোরা বুখারী শরীফ সব শেষ। বললাম, ভাই বুখারী শরীফের নামটা কি? কি বললাম, বুখারী শরীফের নামটা কি? বুখারী শরীফের নাম বুখারী। লিখেছেন কে? ইমাম বুখারী। আমি বললাম, মাশাআল্লাহ বুখারী শেষ দিয়ে ফিরেছেন, সুবহানাল্লাহ। আমি বললাম, বুখারী শরীফের নাম আপনি সম্ভবত জানেন না, আপনি বাংলাটা পড়েছেন সেই জন্য। বুখারী শরীফের নাম তো কিয়ামত পর্যন্ত সবাই তো জানে, ইমাম বুখারী, কিতাব বুখারী। ডাকতে বললাম, না, বুখারী শরীফের মূল কিতাবের নাম আল জামিউল মুসনাদ সহিহ মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। জোরে আল্লাহু আকবার। কোন তাকিয়ে তাই কি রে, আর ওই চুপ করে আশেপাশে আছে না, একটা কথা ভাই বলছে, সুবহানাল্লাহ বলেন। আমি বলি, তোর গাছ উঠাইছি সঙ্গ দিয়ে, এবার নামামু সঙ্গ ছাড়া। আসার বললে কেমন লাগে একটু দেখ। ডাকতে বললাম, সই হাদিস যদি পালন করতে চান, আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? কথাটা সরে গিয়েছি আলোচনা মূল থেকে, কথা চলে প্রাসঙ্গিক চলে এসেছে। ডাকতে বললাম, ভাই তাহলে একটা হাদিস সুনান তিরমিজিতে সহিহ রিওয়ায়াতে এসেছেন, আল্লাহ রাসূল বলছেন কোন নাপাকি পানিকে নাপাক করতে পারে না। কোন নাপাকি পানিকে নাপাক করতে পারে না। হাদিসটি তো মানেন? মাশাআল্লাহ সহিহ হাদিস তো। খুব কঠিন একটা সহিহ হাদিস, তিরমিজি শরীফের প্রথম দিকে আসছে, কিতাবুত তাহারাতে। সুবহানাল্লাহ বলেন। ডাকতে বললাম, ভাই 1 গ্লাস পানির মধ্যে যদি 1 ফোঁটা পেশাব ছিঁড়ে দিই, আপনি খাবে? কারণ খাবো না তো, এটা নাপাক। আপনাকে কে বললো নাপাক? আল্লাহ রাসূল বলছেন কোন নাপাকি পানিকে নাপাক করতে পারে না। এই কথাটাই শুধু আছে, আর বেশি কিছু নাই, ছোট্ট একটা হাদিস, সহিহ হাদিস। আপনি এটা আমল করবেন কিভাবে? শুধু উত্তর কি উত্তর দিতে পারে? জবান আটকে গেছে, ওটা তো নাপাক। এটা আপনি তো ইজতিহাদ করলেন, মাযহাব মানলেন, ইমাম মানলেন, এর কথা আপনাকে ফলো করছেন। হাদিস মানলে তো আপনাকে নাপাক পানি খেতে হবে, আর কথা বলে না। আমি বললাম, আপনার মেয়ে কয়জন? হ্যাঁ মেয়ে 3 জন। কয়জন?
আমি বললাম ভাই আমি বিয়ের শাদী করি না, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? মেজাজটা তো আরো গরম। এমনি মোল্লা দেখতে পারি না, মেয়ে বিয়ে করতে চায়। আছে না এরকম, আছে না? এখনো সুযোগ আছে, এখন বিয়ে শাদী করি নাই, এখনো পাইলে মাঝে মাঝে ধরি, বলি ভাই বিয়ে শাদী দিবেন নি? কেন? তো হাদিসে আছে সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত পড়ে, একটা সূরা পড়ে, একটা খতম, এক জেল কোরআন শরীফ খতম দিয়ে একজন মেয়েকে বিবাহ করেছে। এরকম অনেক হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি সহিহ হাদিস মানেন ভাই, এই সহিহ হাদিস মানতে হলে তো আপনাকে আগে কি করতে হবে? সহিহ হাদিস গুলো মানতে হবে। তাহলে এই এক জেল কোরআন শরীফ না 10 জেল কোরআন শরীফ পড়া দেবুন, আপনার মেয়েকে বিয়ে দিবেন? চোখটা তো বড় বড়, অফিসার মানুষ, কোটিপতি, আমি হুজুর কয় টাকার মালিক, মেজাজ পুরা গরম, তা না দিব না। কিন্তু সহিহ হাদিস তো আপনি মানতে পারছেন না। বললাম কয়েকদিন পর সেটাকে তালাক দিয়ে আবার 10 জেল কোরআন শরীফ খতম দিয়ে পরেরটা করবো, দ্বিতীয় নাম্বারটা করবো। আবার 2-1 বছর পরে আবার ওটাকে তালাক দিয়ে আবার 20 জেল কোরআন শরীফ খতম দিয়ে আবার পরেরটার বিয়ে করবো। দিবেননি? এটা কিভাবে সম্ভব? এটাকে হতে পারে? আমি বললাম বাবা তাহলে সব সহিহ হাদিস যে আপনি মানবেন, কিভাবে মানবেন বলেন? কয় না, কিছু কিছু ব্যাপারে ইমামদেরকে মানতে হবে। কি বলে? কিছু কিছু ব্যাপারে ইমামদেরকে মানতে হবে। গাধায় পানি খায় গোলা করে, ঠিক কিনা জোরে বলে? গাধায় পানি খায় কি করে? জোরে বলেন, পানি খায় কি করে? গোলা করে। বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, বান্দারে তুমি যদি মুত্তাকি হও তোমার জন্য রয়েছে সফলতা। আল্লাহ বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা ডিক্লেয়ার দিয়েছি রে বান্দা, বান্দার জন্য তাই বলবৎ রেখেছি। বন্ধু আমার, আল্লাহ নবী মেরাজে চলে গিয়েছেন, মেরাজ থেকে কয়েকটা নামাজ নিয়ে এসেছেন, জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কয়েকত? জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী আবার দুনিয়াতে আসবে, চতুর্থ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহ নবী বললেন, মুসা কালিমুল্লাহ বললেন নবী আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসুন। আখিরি নবীর উম্মতে এত নামাজ পড়বে না, তারা নামাজ পড়বে না, ইনকাম করবে না, স্ত্রীর সঙ্গে একটু গল্প বলবে। ও বন্ধু আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আবার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহকে ডাকতে বলেন মাবুদ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার চতুর্থ আসমানে আবার চলে গেলেন আল্লাহর কাছে। এমনি করে কমাইতে কমাইতে বন্ধু 5 ওয়াক্ত নামাজ যখন হলো, আল্লাহর নবী মুসা বললেন নবী আপনি আবার যান আল্লাহ পাকের কাছে, 5 ওয়াক্ত নামাজ আপনি কমিয়ে নিয়ে আসুন। এইবার আল্লাহ রাসূল বলছেন, আরে মুসা কালিমুল্লাহ, আমার উম্মত যদি দিন রাত 24 ঘন্টার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বান্দা, তাহলে করবে কি? আরে মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের কাছে বারবার যেতে আমার কাছে লজ্জা হয়, আমি আল্লাহ পাকের কাছে আর যাইতে পারবো না। আল্লাহ রাসূল দুনিয়ায় চলে আসছে, আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিলেন, নবী গো আপনি 5 ওয়াক্ত নামাজ এই মিরাজ থেকে আল্লাহ পাকের দরবার থেকে নিয়ে আসছেন, আপনি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন দুনিয়াতে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের ঘোষণা দিয়েছি। আরে বান্দা, দুনিয়াতে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। কয়েকত নামাজের সওয়াব দিয়ে জোরে বলে আল্লাহ সেটাই বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছি বান্দার জন্য। রে বান্দা, আমি আল্লাহ যা ডিক্লেয়ার দিয়েছি বান্দার জন্য বলবৎ রাখছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা। কেমন সফলতা? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جزاكم الله أكبر নিশ্চয় যারা মুমিন হয়েছে মুত্তাকি হয়েছে যারা মুত্তাকি হয়েছে মুমিন হয়েছে তাদের দুনিয়া এবং আখিরাতের কোনো ভয় নাই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে বলে বান্দারে তোমাদের জন্য আল্লাহ পাক যে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন সেটার দিকে তোমরা ধাবিত হও আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কোরআন থেকে কথা বলছি ভালো লাগছে না ভালো দুইজন ভালো লাগছে আর একজনের ভালো লাগতেছে দুইজনে ভালো লাগছে তো জবান খুলে বলি আল্লাহু আকবার এই আলেম সমাজের ওয়াজ এক আর আমরা আলেম ছাড়া যারা আছি তাদের ওয়াজ একটু ভিন্ন কোরআন এবং হাদিস থেকে কথা বলতে গেলে আম পাবলিক দৌড়াদৌড়ি শুরু করে 3-4 জন উঠে চলে গেছে ভালো লাগতেছে না কি বলে কিচ্ছা কাহিনী কয় না এটা ওয়াজ হইলো আবার একটু এই দিকে শুরু করলে আলেম কয় এর ভিতরে কোনো এলেম কালাম নাই খালি কিচ্ছা কাহিনী তো হজ্জল মার্কা ওয়াজ আছে না সবারই কি মন জয় করা যায় বলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এখন আওয়াজ না দেখছেন সেই পাওয়ার আবার চলে গেল আপনারা কি দুর্বল হলেন নাকি পিছনের ভাইরা একটু আগে আসছে আপনার চেহারা মুবারকটা দেখলে খুশি হই একটু কষ্ট করে আগে আসেন রাজি আছেন বাবা একটু জিগিরি ফিকির আগে আসি লা ইলাহা ইল্লাল্লাহ সামনে চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ভাইজান এই কালে মা জপমালা ও তোর দিল হবে তোর উজালা এই কালে মা জপমালা ও তোর দিল হবে তোর উজালা অন্ধকার কম বরে তুমি অন্ধকার কম পরে তুমি পরে রবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান এই কালে মার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার পক্ষে থাকলে এই কালে মার পক্ষে থাকলে কলব হবে তোর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছড়ে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে আল্লাহু আকবার বান্দারা যদি মুত্তাকি হতে পারো তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন আর যারা মুত্তাকি হয়েছে পরহেজগার হয়েছে আল্লাহ পাক তাদের চক্ষুটাকে খুলে দিয়েছেন কারণ তারা আল্লাহর বন্ধু হয়েছে জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর রাসূল সহিহ তিরমিজিতে এসেছে বন্ধুরা আমার 3127 নম্বর হাদিস
মূল খণ্ডের প্রথম অখণ্ডের মূল কিতাবের ভিতরে এসেছে 3127 নম্বর হাদিস। জামিউত তিরমিজিতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন যারা হয়েছে, যারা মুত্তাকি হয়ে গিয়েছে, তাদের মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, কারণ তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হয়েছেন, মুত্তাকি হয়েছেন, তাদের দিল খুলে গেছে, আল্লাহ পক্ষ থেকে তাদের কাছে সংবাদ চলে আসে। বন্ধুরা আমার, আল্লামা সাহেব কামরুল ফজল রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটু কথা আপনাদের সামনে শুনিয়ে দেই। আল্লামা সাহেব কামরুল ফজল রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে কেমন আল্লাহর ওলি, কেউ আছে আঞ্চলিক ভিত্তিক ওলি, কেউ আছে দেশ ভিত্তিক ওলি, কেউ আছে বন্ধুরা আমার ইন্টারন্যাশনাল ওলি। আল্লামা সাহেব কামরুল রহমাতুল্লাহ আলাইহি কেমন একজন ওলি ছিলেন, ইন্টারন্যাশনাল ওলি। ধরে একটু খেয়াল করে শুনুন। আল্লাহর নবী সাহেব কামরুল ফজল রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ও বন্ধু আমার, শুধু রক্ত আর রক্ত, শুকুনে মানুষের মাথা খাপড়িয়ে খাচ্ছে, কামড়াচ্ছে, রক্ত ছিটে চতুর্দিকে পড়ছে। আল্লামা সাইয়েদ কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি যখন স্বপ্ন দেখলেন, স্বপ্নের তাবিল ব্যাখ্যা করার জন্য তার পীরের কাছে আল্লামা ইয়াকুব বুদুরপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ডাকতে বললেন, হুজুর, আমি রাতের ঘরে স্বপ্নে দেখেছি বিশাল একটা ভয়ঙ্কর স্বপ্ন। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা একটু বলে দেন। আল্লামা সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি তার পীরের কাছে, আল্লামা ইয়াকুব বুদুরপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাকতে বললেন, হুজুর, স্বপ্নের ব্যাখ্যা একটু জানেন, ইয়া হুজুর একটু বলে দেন। ডাকতে বললেন, হুজুর, আমি রাতের ঘরে স্বপ্নে দেখলাম। ও বন্ধু আমার, রাতের ঘরে স্বপ্নে দেখছি, এ হুজুর, মাথা, মানুষের মাথা শকুনে কামড়াচ্ছে, রক্ত ছিটে যাচ্ছে, রক্ত আর রক্ত, এত রক্ত আমি জীবনে কল্পনাও করিনি। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লামা ইয়াকুব বুদুরপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, আরে ফুলতলি। আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে ডাকতে বললেন, এ আমার মুরিদ, এ ভক্ত, শুনো, শুনো রে, তুমি যে স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো পৃথিবীর ভিতরে অচিরে যুদ্ধ বাজবে, যে যুদ্ধের কারণে হাজার হাজার লক্ষ মানুষের রক্ত ঝরবে। জোরে কর আল্লাহু আকবার। কেমন আল্লাহ বলেন, সেজন্য বলেছি, কেউ আছে জেলা ভিত্তিক ওলি, কেউ আছে ইন্টারন্যাশনাল ভিত্তিক ওলি। সারা পৃথিবীর খবর আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওলিদেরকে জানানো হয়। ও বন্ধুরা আমার, দেখা গেল কয়েক মাস পরে সারা পৃথিবীর ভিতরে যুদ্ধ শুরু হলো, যে যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে দেখিয়ে দিয়েছেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, সূরা তিরমিজিতে এসেছে 3127 নম্বর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বান্দারে, তুমি যদি মুমিন হতে পারো রে, একটু খেয়াল করে শুনো, আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের ফিরাসাতকে ভয় করো, কারণ হলো তারা আল্লাহর ওলি, তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ হলো তারা আল্লাহ পাকের এমন জিকির করেছে। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে করে আল্লাহু আকবার। আরে প্রোগ্রাম, সৎ কর্ম করবো, আমালান সালিহা, নেক কাজ করবে, সৎ কাজ করবে, আর বন্ধু আল্লাহ পাকের সঙ্গে শিরক করবে না। জোরে জোরে কর আল্লাহু আকবার। বান্দারা, তুমি যদি মুত্তাকি হতে পারো, মুত্তাকি শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে, তারপরে আপনাকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু আমার, আমি আপনি কেমন ভালোবাসে
এর জন্য কবি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, হেজায়ে বাজার পয়দা কোন ফেরেশতাদের নুসরাত কো উদার सकते कर दिसे गदर अंदर कतर अपने हो। ও দুনিয়ার বাসী শুনে রাখো, এখনো যদি সেই বদরের সাহাবীদের মতো, সাহাবীর মতো তোমরা যদি মজবুত আলম ইমানদারওয়ালা যদি হতে পারো রে বান্দা, এখনো মুসলমানদের বিজয় হাতে রয়েছে। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? আল্লাহ পাককে একবার স্বীকার করো, আমি নবী আমাকে জানের জীবনের চাইতে ভালোবাসো। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জীবন দিতে হবে রাসূলের ভালোবাসায়। ও বন্ধু আমার, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গিয়েছেন। ছোট্ট একটি করে বলে দেই, ও বন্ধু আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বসে আছে। ও মা বোনেরা, তোমাদের জন্যই ওয়াজ করছি রে মা, একটু খেয়াল করে শোনো। আল্লাহ রাসূলের জন্য মহিলারাও কেমন ছিল, নিজের রূপ নিজের যৌবন রাসূলের কথা মতো বিলিয়ে দিয়েছে, রাসূলের কথা মতো বিবাহের জন্য রাজি হয়েছে, অথচ সে ওইটার উপযোগ্য না। বন্ধু আমার, হযরতে সাদ মনটি খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, সাদ রে, তোমার মন খারাপ কেন জানতে চাই। হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহের জন্য বাড়িতে যাই, একদিক সেদিক যাই, যেখানে বিয়ের প্রস্তাব দেই, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমি খাটো, সেজন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। হযরতে সাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল বললেন, ওরে সাদ রে, আমি দোয়া করি এই মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মহিলার সঙ্গে তোমার বিবাহ হবে। হযরতে সাদ এবার চিন্তা করলেন আর হাসতে শুরু করলেন, কিভাবে সম্ভব? আমি কালো, আমি খাটো, যে জায়গায় বিয়ের প্রস্তাব দেই সে জায়গায় বিয়ে থেকে আমাকে ডিনাই করে দেয়, আমাকে না করে দেয়, আমার সঙ্গে আবার শ্রেষ্ঠ সুন্দরী এই মদিনার মেয়ে আমার সঙ্গে বিবাহ হবে, এটা কেমন করে হয়? আল্লাহ রাসূল বললেন, আরে সাদ রে, তোমার কি বিশ্বাস হয় না? সাদ যাও একটি গাছেও জানো। আল্লাহ রাসূল চিঠি প্রস্তুত করলেন, প্রস্তুত করে চিঠি যখন তার হাতে তুলে দিলেন, ডাকতে বললেন, সাদ রে, এই চিঠিখানা মেয়ের বাবার কাছে দিবা, আমি রাসূল এই চিঠি দিলে ওই মেয়ের বাবা রাজি হবে। জোরে জোরে কর আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন কেরাম, আপনারা যারা বাইরে এখনো রয়েছেন, মেহরবানি করে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। আমরা আসলে আর বেশি সময় আপনাদের বিরক্ত করব না, কিছু সময়ের ভিতরেই হুজুরের বয়ান সমাপন করবেন এবং মিলাদ হবে। মিলাদের পরেই সামান্য তাবারুকের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা মেহরবানি করে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। ভাইজানটা বিরক্ত হচ্ছে? বন্ধুরা আমার, কথা বলবেন না, আর যদি কিছুক্ষণ আলোচনা করি আপনারা শুনবেন। আবার বেশি আলোচনা করা যাবে না, রাত বেশি হলে নামাজ পড়া ফজরের কষ্ট হবে, ঠিক কিনা? যদি বলেন আলোচনা করলাম, ফজরের জামাত করলাম না, এটা করলে হবে? যদি বলেন হবে। কি বলতেছিলাম যেন? আল্লাহ রাসূলের ভালোবাসায় মানুষ কেমন করে জীবন দিয়েছে। আমি আপনি আজকে 20টা মিনিট এখানে বসে থাকতে পারবো না? পারবো না? জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বলতেছিলাম, আল্লাহ নবী যখন চিঠিখানা লিখে দিলেন, চিঠিখানা নিয়ে যখন হযরতে সাদ মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর বাবা ইবনে ওহাবের কাছে গেলেন, ডাকতে বললেন, ইবনে ওহাব রে, এই যে নাও চিঠি রাসূলের পক্ষ থেকে,
চিঠি পড়ো, তোমার জন্য আমি এনেছি। আল্লাহ রাসূলের হাতের নেওয়া চিঠি হযরতে ইবনে ওহাব যখন পেয়ে গেলেন, চিঠিখানা চুমো দিয়ে বুকে নিলেন, জোরে করে আল্লাহু আকবার। নেওয়া মাত্রই বললেন, ওরে সাদ রে, তোমার এই চিঠি আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে। যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে, আমি নবীর চিঠিকেও মান করতে পারবো না। তুমি কালো হলেও খাটো হলেও আমার মেয়ের সঙ্গে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। কিন্তু সাদ রে, আমার মেয়ে তো মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, আমার মেয়ের কাছ থেকে একটু ইজাজত নিতে হবে, কথা বলতে হবে। আল্লাহ রসুলের এই সাহাবী হযরত ইবনে ওহাব হযরত সাদকে বললেন, সাদ আপনি বসেন। এইবার ইবনে ওহাব ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়া মাত্রই স্ত্রীর কাকে ডাকতে বললেন, আমার মেয়ে কোথায়? এইবার ঘরে ঢুকে দেখে গো, হযরত ইবনে ওহাবের মেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। ডাকতে বললেন, ও মা, তুমি কি আমাদের কথা শুনে ফেলেছো কিনা? হযরত সাদ এসেছে তোমাকে বিবাহ করার জন্য। ও মা, তুমি বুঝি রাজি না, সেজন্য বুঝি চোখের পানি ছেড়ে কান্দো? আরে মা, মাগো, আমি তোমাকে সত্যি তাহলে তার সঙ্গে বিবাহ দেব না। হযরত ইবনে ওহাব বলে যখন ঘর থেকে বের হবে, ও বন্ধু আমার, মেয়ের কান্নার পাওয়ার আরো বেড়ে গেল, জোরে করে আল্লাহু আকবার। কান্নার পাওয়ার যখন বেড়ে গেল, ডাকতে বললেন, মারে কেন তুমি এইরকম আওয়াজ করে কান্না করছো, শব্দ করে কান্না করো? ডাকতে বলে, বাবা, ও বাবা, যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছে, আমি যতই সুন্দরী হই না কেন, আর ওই সাদ যতই কালো হয় না কেন, রাসূলের সম্মানার্থে আমি বিবাহ করতে প্রস্তুত, জোরে করে আল্লাহু আকবার। বাবা, এই রাসূলের চিঠি এই ছেলে সাদের সঙ্গে যদি আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও যদি আমার বিবাহ না হয়, আমি আজকে থেকে এমন একটা ডিসিশন নিব, এমন একটি সিদ্ধান্ত নিব, এই ছেলের সঙ্গে বিবাহ না হলে আমি জীবনে আরো কোনো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করব না। ইবনে ওহাব ডাকতে বললেন, সাদ, আমার মেয়ে রাজি হয়ে গিয়েছেন। সাদ তোর মেয়ের রাসূলের কাছে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছেলে মেয়েও রাজি হয়েছে, মেয়ের বাবা রাজি হয়েছে, আমি রাজি হয়েছি, হুজুর আপনি যদি হুকুম দেন তাহলেই বিবাহ করতে পারবো। হযরত সাদের কথা শুনে বললেন, আল্লাহ রাসূল বললেন, সাদ রে, সকলে তো রাজি, কিন্তু টাকা কই, টাকার ব্যবস্থা কে করবে? হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বিবাহর সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, নবী আপনি ব্যবস্থা করবেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 200 দিরহাম 400 দিরহাম তার হাতে তুলে দিলেন। তিনি বিবাহর বাজার করার জন্য বাজারে চলে গিয়েছে। বাজারে গিয়ে সাথে সাথে সংবাদ চলে আসছে, কোথায় রে? আল্লাহ রাসূলের নেতৃত্বে যুদ্ধের দাওয়া বেজে গিয়েছে, যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূলের এই সাহাবা হযরত সাদ বিবাহর কথা ভুলে গিয়ে বিবাহর টাকা দিয়ে একটি ঘোড়া, একটা তরবারি, ঢাল কিনে যুদ্ধের ময়দানে গিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাসূল যুদ্ধের জায়গা যখন ঘুরছে, দেখে গো, ওই যে সাদ যাকে বাজার করতে দিয়েছিল, সেই সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়েছে, জোরে জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আরে সাহাবী রে, কেন রে বিবাহর বাজার থেকে যুদ্ধের ময়দানে আসছো? সকল সাহাবারা সামনে চলে আসছে, আল্লাহ রাসূল কাঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে। আবার আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, জোরে করে আল্লাহু আকবার। এইবার সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই আপনি হাসেন, এই কাঁদেন, এই আবার হাসেন, এই কাঁদেন, এইরকম তো কোনোদিন দেখি নাই গো রাসূলুল্লাহ। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এইরকম তো আপনাকে কোনোদিন দেখিনি, কেন আপনি হাসেন, কেন আবার আপনি মুস্কি মুস্কি হাসেন, কেন আবার কান্না করেন? ডাক বললেন, আরে সাহাবীরা, আমি তাকে বিয়ের পয়গম্বরের পয়গাম নিয়ে পাঠিয়েছিলাম, সেখান থেকে তিনি আসছে, যুদ্ধে যাবে না, তিনি বিবাহের জন্য বাজার করতে গিয়েছে। বিবাহর বাজার না করে
করে ঘোড়া আর তরবারি আর ঢাল কিনে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি চোখের পানি ছেড়ে কান্না করছি এর জন্য যে সাদ দুনিয়ার বুকে বিবাহ করে নারীর স্বাদ ভোগ করতে পারে নাই, সের জন্য আমি রাসূল কান্না করি। জোরে কর আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, রাসূল তাহলে মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আরে সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সাদের এই শহীদ এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সকল হুরকে ছেড়ে দিয়েছে হযরতে সাদকে গ্রহণ করার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হুররা দৌড় পেরে আসছে হযরতে সাদকে গ্রহণ করার জন্য। কে আগে নেবে, কে পাবে, সের জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। সের জন্য খুশি হয়ে আমি রাসূল মুস্কি মুস্কি হাসি। জোরে কর আল্লাহু আকবার। আলোচনা লম্বা হবে বাবা, কথা বল লম্বা হবে। স্টেজ থেকে বলছেন না, আপনারা বলেন হ্যাঁ, তাহলে আমাকে তো স্টেজের কথাই শুনতে হবে, কারণ আমি স্টেজে বসে আছি, ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আলোচনা বেশি লম্বা না, আমি সর্বপ্রথম কথা বলি, আপনাদের আওয়াজ এখন আমি পাই নাই, সেই স্পিড এখন করি পাই নাই, সের জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুত্তাকি যদি হন, আল্লাহ পাক বলেছেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম ظلالها وذللت قطوفها تذليلا। زرق الله أكبر। বান্দা যদি মুত্তাকি হয়, পিছনে হালাম দিয়ে বসলে মজা লাগে কিনা জোরে বলেন? মজা লাগে না? মজা লাগে। আল্লাহ পাক বললেন পিছনে হেলাম দিয়ে ব্যবস্থা রেখে দিয়েছি। আর শামসুন ওয়ালা জামহারিরা, সূর্যের তাপ এমন হবে না কষ্ট অনুভব হবে, ঠান্ডাও হবে না তোমার কষ্ট অনুভব হবে। আর কি হবে রে বান্দা, তুমি যখন জান্নাতে বসবা, তোমার মাথার উপর ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুব। জবান খুলে বলে আল্লাহু আকবার। ওই টিন নিচে ওরকম বরকত হচ্ছে না, ওখানে সাকিনা নাজিল হচ্ছে না, এরা বলছেন আপনার ভাই মন খারাপ আছেন না, আরো ওয়াজ শুনবেন। আর 5টা মিনিট আলোচনা করব, ছোট্ট করে একটা বলে আমি আলোচনা শেষ দেব ইনশাআল্লাহ। জি মিলাদ পরে ইনশাআল্লাহ অবশ্যই মিলাদ করব, মিলাদ করে আমরা কিয়াম করে তারপর মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ তাবারুক নিয়ে বিদায় হব। আপনাদের কষ্ট হবে? 5টা মিনিট ছোট্ট করে একটা কথা বলে ওয়াজ শেষ করে দিচ্ছি। এক আপনাদের ইনশাআল্লাহর আওয়াজ, এই সুবহানাল্লাহ আওয়াজ না পেয়ে কথাটা বলছি, এটা কোরআন হাদিস না। এক ব্যক্তি 80 বছর বয়স হয়েছে, কয় বছর? 80 বছর বয়স হয়েছে, সেই লোকের বুড়াকালে একটা সন্তান হয়েছে। কি কালে? বুড়াকালে একটা সন্তান হয় না? আপনাদের এলাকা হয় না? কথা কেন হয়? বুড়াকালে একটা সন্তান হয়েছে, এই হুজুরের কাছে নিয়ে গেছে। আমাদের যে আজকে বিশেষ অতিথি তিনি বলছিলেন যে আলেমের কাছে নিয়ে গিয়ে সন্তানের নাম রাখবা, মনে আছে? আমার তো বসা মারতে যা বলছে তাই মনে আছে, আলহামদুলিল্লাহ বলে। হুজুর বলছেন আলোচনাতে যে আলেমের কাছে নিয়ে যাবা, নামটা ভালো একটা নাম রেখে আসবা। এটা আপনাদের ওয়াজ মনে আছে? আজকে বিশেষ অতিথি সাহেব যিনি আমার সঙ্গে মুসাফা করে গেলেন, আল্লাহ তাকে আলো হায়াতের তৈবা নসিব করুক, সকলে বলেন আমিন। তিনি বলছিলেন তাহলে এই ইমান, এইবার ওই লোকটি 80 বছর বয়স হলো, সেই রাগতে বললেন না, বুড়াকালে একটা সন্তান যখন হলো ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবকে ডাক দিল, ইমাম সাহেব একটা ছেলের নাম রেখে দেন। ইমাম সাহেব যা বুঝছে নাম রেখেছে, ছেলের নাম ইমান। নাম কি? কথা বলেন, নাম কি? ইমান নাম শুনেন না আপনারা? আপনার এলাকায় আছে? এলাকা আছে, সব এলাকায় ইমান শব্দটা আছে। এইবার হুজুর শক্করের নাম রাখছে কি? ইমান আলী। ইমান আলী নাম রাখার কারণে সেই লোক মারা গেছে। এই ইমান আলী বিয়ে করছে, বাচ্চা হয়েছে, এই বেটার 80 বছর বয়স। কয় বছর? কথা বলো না, কত বছর? কথা, আমার কথা বুঝেন বাবা, একটু খেয়াল করে শুনুন। 80 বছর বয়স হয়েছে। এইবার এই ইমান আলী ঘরে বাড়িতে ঘুম, নাক দেখে ঘুম পাড়তেছে। এইরকম নাকের দেখে ঘুম পারে না, এইরকম নাক দেখে ঘুম পাড়তেছে। হঠাৎ করে বিড়ির নেশা হচ্ছে। কি নেশা? খান না? এটা খান না আপনারা? রাগ করছে, করে না। বিড়ির নেশা হচ্ছে, এই বিড়ি খাচ্ছে আর ওয়াজ শুনতেছে। আজকে জান্নাতের বাগানে ওয়াজ, এই ঢাকা থেকে আসছে ধলাশ্বরী সাহেব, এই ধলাশ্বরী সাহেব ওয়াজ করতেছে।
হুজুরের বিষয় দিছে ইমান সম্পর্কে। কি সম্পর্কে? কথা বলো না, কি সম্পর্কে বাবা? ইমান সম্পর্কে। হুজুর ওয়াজ করতেছে ইমান সম্পর্কে, আর ওইদিকে ইমান আলী ঘরে বসে বসে খাচ্ছে। খায় না? এরকম খায় না? ওয়াজ শুনে না কেন? শুনে আসে ওয়াজ শুনে। ইমান সম্পর্কে হুজুর ওয়াজ করতেছে। হুজুরে টাঙ্গেলা হুজুর থলাশরী সাহেব আসছে, ইমান সম্পর্কে সাবজেক্ট দিছে, ওয়াজ করতেছে। বন্ধু আমার, আমাদের ইমান এত দুর্বল। কি কয়? আমাদের ইমান এত দুর্বল, ইমান শুধু ঘুম পারে আর ঘুম পারে। ওইবারের ইমান আলী শুয়ে যান, ঘুম পারে, ছিটটা উঠছে। কিরা আমি যে শুয়ে থাকি হুজুর জানলো কেমনি? আমি যে শুয়ে আছি হুজুর জানলো কেমনে? মুসিবত তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ হয়েছে? এই আওয়াজ না ফেরা হুজুর ওয়াজ করতেছে। আরে বন্ধুরা আমার, আমাদের ইমান এখনো কলবে বসে নাই, ইমান শুধু ঘুম পারে আর ঘুম পারে। ইমান আলী কয় হাইরে মুসিবতে পড়ছি রে আল্লাহ, আমি যে উঠতেছি না হুজুর তাও জানি। এইবার লাভ মেরা ইমান আলী খাড়ে উঠে পড়ছে। জোরে কাল সুবহানাল্লাহ। আওয়াজ জোরেছে না মুরব্বি? এইবার হুজুর স্পিড। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ইমান এই মাত্র কলবে বসেছে। ইমান আলী কয় কিরে শুয়ে ছিলাম তাও জানি, খাড়ে উঠে বসছি এ না তাও জানি। হাইরে মুসিবত আল্লাহ, আজকে তো ওয়াজ শুনে থাকবে, বিড়ি ডেল্লা ফালে দিয়ে যা, বিড়ি খাইলাম না, ওয়াজ শুনি কান পাইতে। এইবার ওয়াজ শুনতেছে, এইবার ওয়াজ শুনতে শুনতে আবার ঘুম। যে বেটা 80 বছর বয়স হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেই বেটা কি করছে? আবার একটু পর আবার শুনছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আওয়াজ হয়েছে? আগের মতো হয়েছে? মাহফিল মিলা গেছে। সুবহানাল্লাহ কর। এখনো হয় নাই। হুজুর বলতেছে আরে আমাদের ইমান এই মাত্র বসেছিল, আবার এই মাত্র শুইয়া পড়েছে। ইমান আলী কয় হায়রে হায় আল্লাহ, কোন মুসিবতে বললাম। ইমান আলী আবার লাভ বইরা উঠে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আবার কইবেন না? না সারা ওয়াজ 1.5 ঘন্টা ওয়াজ করলাম, সুবহানাল্লাহ না কইন, এখন সুবহানাল্লাহ ঠিক কইতে হবে আপনাদের। সুবহানাল্লাহ বলে। এই স্পিড প্রথম থেকে থাকতো হুজুর আরো ভালো ওয়াজ করতে পারতো। রাত ভয় দিতাম ওয়াজ করতে করতে, ওয়াজ থামে দিতাম না। থাকবেন তো বন্ধুরা আমার? এইবার ইমান আলী বসে আছেন, লাভ করে উঠে পড়ছে। হুজুর কা বন্ধুরা আমার, আমাদের ইমান আবার কলবে বসেছে। ইমান আলী কয় হাইরে মুসিবতে পড়ছি, শুইলে জানে তাও জানে, উইটা বইলেও তাও জানে, আবার শুই তাও জানে, বসলে তাও জানে কোন মুসিবতে পড়ছি। হুজুর কই থেকে ধরে নিয়ে আসছে রে? একজনে কয় হুজুরের বাড়ি ধলেশ্বরী, টাঙ্গাইল। ঢাকা থাকে, ঢাকা জোরে কোন আল্লাহু আকবার। মুসিবত ধলেশ্বরী সব কই থেকে আসলো রে? মুসিবত পড়ে গেল। এইবার ইমান আলী কয় আজকে ওয়াজ শুনবো। এইবার সে ওয়াজ শুনতেছে, শীতের কনকনার ভিতরে ওয়াজ শুনতেছে, ল্যাব মোড়া দিয়া এইবার চাদর গাইতে বসে আছে। পাশে আঙ্গ চাচি যান শুয়ে আছে। চাচার চাচি থাকে না? জোরে কোন থাকে না? এইবার চাচার চাচি আছে, চাচি বাম্মুরা শোয়া। এইবার বলেন শীতের কনকনার ভিতরে যদি একজন কেউ শুয়ে থাকে আর একজন যদি বসে থাকে, ল্যাব একটু ফাঁকা থাকে না? ফাঁকা থাকে না? পুলাহানে কয় দেখছেন, পুলাহানে কয় ফাঁকা থাকে। এবার জানেছি এলা বিয়া করছে এরা কয় কেন? তার মানে যাতে ফাঁকা থাকে। সুবহানাল্লাহ। মুরব্বীরা কয় না শরম পা, কিন্তু বিয়ে যদি করার কথা কয় হুজুর একটা বিয়ে করবেন নি, বয়স নাই হুজুর, কি কর না না ভালোই তো দেখা যায়, কিনে করা আছে কি কর। বিয়ের কথা কইলে 90 বছরের যুবক, 90 বছরের বুড়াও যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস আল্লাহ রাইখা দিছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ জান্নাতে 72টি দিবে, দুনিয়ার একজন এই হবে 73টি হুর জান্নাতে হুর নিয়ে থাকবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একজন ওয়াজ শুনছে, আল্লাহ মুত্তাকি হলে, পরহেজগার হলে, আল্লাহ নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের ভিতরে হুর দেয়। কি দেয়? হুর দেয়। নামাজ। এইবার বাড়িতে যে ওয়াজ, আজকের ওয়াজ শুনলেন না হুজুরে? নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
শুরু করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, নামাজ পড়লাম, আমারে জান্নাত দাও, জান্নাতের ভিতরে হুর দাও। আর দুয়ারে স্ত্রী ঝাড়ু দিতেছে। স্বামী, এই জান্নাতের কে হুর চাইলে? স্বামী কয়, তোর মতো কালা বোসান দাঁত পোষা মহিলা মানুষ না। স্বামী স্ত্রী সারা জীবন কষ্ট করে ভাত খাওয়াই, রান্না করে খাওয়াই আমি, আমার কয় কালা বোসা, তোর সংসারই করলাম না, ঝাড়ু ঢেলতে ফালিয়াম। আর বল আল্লাহ আর জান্নাত দিও না, হুর দিও না। স্বামী কয়, বরদোয়া করলে কাজ হবে না, মুত্তাকি হলে পরহেজগার হলে আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের ভিতরে হুর দেয়, তোমার কোন বরদোয়ায় কাজে লাগবে না। স্ত্রী কয়, আমি তাহলে দেরি করবো কে? স্ত্রী ওযু করে নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্বামীর যদি হুর দাও, আল্লাহ আমাকে ঠকাইবা কে? আল্লাহ গো, জান্নাত দাও, জান্নাতের ভিতরে হুইরা দাও। স্বামী কয়, স্ত্রী এই জান্নাতের ভিতরে হুইরা কি? কয়, তোর যেমন হুর আমার তেমন হুইরা। সুবহানাল্লাহ। এইবার স্বামী কয়, স্ত্রীর রে, তোর হুরের দরকার না, আমার হুরের দরকার নাই, তোর হুইরেরও দরকার নাই, দুইজন ইবাদত করি একসঙ্গে জান্নাতে যাব। জোরে জোরে কর আল্লাহু আকবার। ওয়াজ শুনতেছে, স্ত্রী ডাক ডাকা, এই স্বামী কি আরম্ভ করলা? এই হুড়ো, এই বহ, এই হোক, এই হুড়ো, কারণ কি? ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে, তাড়াতাড়ি সব। এইবার স্বামী তো ব্যাগিয়া দেখাচ্ছে, কবেটা চোখ কর, ওয়াজ শুনতেছি ওয়াজ। স্ত্রীর মহিলা মানুষের অভ্যাস আছে, কয় না, দেখাকে বলো কয় কর, সাথে সাথে স্বামী বুড়া গেল রাগ। তুই জানোস ও কস, আমি ওয়াজ শুনতেছি, পশ্চিম ফিরে আসার পরে নামাজ পড়ে দেখো না, তুমি ওয়াজ শুনো। এই তুলাই গেল ঝগড়া, এবং ঝগড়ার ঝগড়া, ঝগড়া কি আর থামে স্বামী স্ত্রীর? হুজুর ওয়াজ করতেছে, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ঈমান একেবারে দুর্বল, খালি নফসের সঙ্গে ঝগড়া করে। স্বামী কয়, কি রে, আমার স্ত্রীর নাম দিলে নফস? আমি যে স্ত্রীর সঙ্গে ঝগড়ি বেড়া তাও জানে? স্ত্রী দেখুন কি কয়, দেখুন কি কয়, দেখ কি কয়, ওই দেখ কি কয়। এইবার স্ত্রীর সঙ্গে তো চাপায় পারে নাই, না পারলে এইবার স্বামী খুব রাগ, কিন্তু স্ত্রীর সঙ্গে পারতেছে না। আর হুজুর ওইদিকে ওয়াজ করতেছে, বক্তব্য দিতেছে, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ঈমান এত দুর্বল, নফসের সঙ্গে ঝগড়া কইরা পারে না। এবারে নফস বুঝে ক, নফসই তো বুঝে না। হে মনে কা, হাই রে, হ্যাঁ আমি স্ত্রীর সঙ্গে পারতাছি না, ঝগড়াকে হেরে বেড়া, তাও কয়। ওই স্ত্রী দেখ কি কয়, কি কয়, স্ত্রীও তো মূর্খ, স্বামীও মূর্খ, দুইজনে মূর্খ। স্ত্রী কয়, তাড়াতাড়ি মাহফিলে যা, ওয়াজ শুই না। মারছে দৌড় মেরে ইমান আলী চালাক আছে। ইমান আলী কয়, দলাশরী সাহেব, ঘুমের থেকে উড়াইছো, বসাইছো, স্ত্রীর সঙ্গে ঝগড়া বাজাইছো, তারপরে আমাকে মাহফিলে আনতেছো, এত সোজা আমি যাবো? এত সোজা না। এক ওয়াক্ত নামাজ পড়লে এবার মাহফিল পড়বে, ওই মাহফিলের বাইরে ঘুরতেছে না কিছু মানুষ, তাবারকের আশায়। কথা কয় না, তাবারক আশায় ঘুরে না, কথা কয়, তাবারক আশায় ঘুরে না। আপনার এলাকার মানুষ মানে ভালো ঘুরে না, আমার এলাকায় ঘুরে। তাবারক হইলে ডাবল মানুষ, কিন্তু ওয়াজ শুনে না। আর দুই চারজন আছে ওয়াজের তাবারকের জন্য আছে, ওয়াজ কি করতেছে শুধু দেহার বিষয় না। খাওয়ার পরে তাবারকের তলে ওয়াজ রেখে চলে যায়, এরকম আছে না কিছু। ওই দাদা নাতিনের গপ্প জানেন? এটা দাদা নাতিনের গপ্প জানেন? দাদা নাতিনের গপ্প ছোট্ট করে বলেই ওয়াজ শেষ করে দিই। বাবা কষ্ট হচ্ছে, আলোচক তিনি বলেছেন ওয়াজ শেষ দিতে। বন্ধুরা একটু কথা বলবেন না? দাদা এবার ওয়াজ শুনছে, এই আঠুর ওপর এই কাপড় তুললে এটা কবিরা গুনাহ, উঠানো যাবে না। নাতিন আর দাদা সুন্দর ওয়াজ শুনতে গেছে, নাতিনের ব্রেন চকচকা, সব ওয়াজ মুখস্থ। এইবার প্রতিমধ্যে বা বিল থেকে যখন বাড়িতে আসবে, বিশাল নদী, সেই নদীতে কোনো নৌকার নাই। রাত করে কি করবে, বুক পর্যন্ত পানি। এইবার দেখলেন নৌকা তো নাই, ছোট্ট নাতিরে কান দৌড়াইছে। আর দাদা পানিতে নামে আর লঙ্কুসা করে, পানিতে নামে লঙ্কুসা করে, মানে মাথায় উঠাবে লঙ্কু। যখন আঠুর উপরে উঠছে,
নাতি দেখায় দাদা কি আরম্ভ করছো? ওয়াজ শোনো নাই? একটু আগে ওয়াজ শোনো নাই? হুজুর বললো আঠুর উপর উঠ, কাপড় উঠলে কবির আগুন না। এইবার নাতি দাদাই কয় খাচ্ছ কি কষ্ট তুই? ওই ওয়াজ আবার আব্দুল নিয়ে আইসস? যখন খিচুড়ি দিছে খিচুড়ির পাতার তলেই তো ওয়াজ ব্যাগ রাখাইছিস, তুই আমার এতদূর ওয়াজ নিয়ে আসছিস। বন্ধুরা আমার, এইবার সত্য করে শেষ দিয়ে দিই। ইমান আলী বলে হাই রে হায়, এইবার একটা পরীক্ষা করে দেখি। তিনি কি করলেন? ইমান আলী চালাক মানুষ, ওই মাহফিলের খিচুড়ি আশায় বাড়িতে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ কর। আওয়াজ নাই, এখন আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার ইমান আলী বলছেন হাই রে হায়, কি করি, বাইরে ঘোরাফেরা করতেছি, হুজুর আমার ওয়াজ করতেছে। বন্ধুরা ভাইরা আমার, আমাদের ইমানে এমন অবস্থা, কলবে বসে না, খালি বাহির দিয়ে ঘোরাফেরা করে, পুরোপুরি কলবে বসে না। ইমান আলী কয় হাই রে মুসিবত, দেখ মাহফিলে বসি নাই, হে বেড়া তাও জানে, বাইরে ঘোরাফেরা করি কিছুর আশা, হে বেড়া দিই তাও জানে। কয় শেষ একটু পরীক্ষা দিয়া দেখি। ইমান আলী দেরি করে নাই, কয় শেষ পরীক্ষা হুজুরের। দৌড় মেরা মাহফিলের পিছে বইছি। এই মাহফিলের পিছে দেখো তুই একজন লোক এমন আছে, আছে না? মিলে গেছে পিছে বসছে, ওয়াজ শুনবো না, বাইরে থাকবো। ইমান আলী বাইরে আছে, যেরকম সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করে। বন্ধুরা আমার, আমাদের ইমান এমন অবস্থা, এই সামনে এই পিছনে, এই সামনে এই পিছনে, কিন্তু কলবে বসে না। ইমান আলী কয় হাই রে আল্লাহ রে, কোন মুসিবতে পড়ছি। আবার দৌড় মেরে মাহফিলে বসছে। মাহফিলে বসতে বসতে মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এই বাচ্চার সামনে বসছে, একবারে মুখের সামনে আমার। সুবহানাল্লাহ বলেন জোরে ভাইয়া, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে হেবেড়া আপনারা থামলে, হেবেড়া সুবহানাল্লাহ কে থামে না, কয় সুবহানাল্লাহ। হুজুর গায়েব করে থাম, তুই এত বড় সুবহানাল্লাহ কর দাদা, এত বড় সুবহানাল্লাহ মানুষ বল, ওয়াজ নষ্ট করতে আসছি, মানে একটা রাগ আছে না, রাগ শুরু করছে। হুজুর ডাক দেখো, হুজুর রাগ কইলেন না। রাগ করব না কে, কি হয়েছে? 80 বছর বয়স হয়েছে, আমার বাবা আলেমের থেকে নাম রাখছে ইমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, 80 বছর বয়স, আজকে সর্বপ্রথম এই মাহফিলে আইছি। আমি জানি সব মানুষ নামাজের কায়দা আদায় করে, আমি যে যত মাহফিল শুনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইটই নেই। আজকে চাইছিলাম লম্বা করে একটা সুবহানাল্লাহ কই, যাতে করে সব মাহফিলের কাজ আদায় হয়ে যায়, এর লিগে লম্বা করে সুবহানাল্লাহ কইছি। আজকে লম্বা টাইম ওয়াজ শুনবো, সারা জীবনের মাহফিল, আর সামনে যা শুনবো এটা কি কাজ আদায় হবে না? এরপরও শুনতে হবে যেরকম। এর জন্য আলোচনা লম্বা না, আলোচনা এখনই শেষ দিয়ে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, বান্দা তুমি মুত্তাকি হও, তোমার জন্য রয়েছে আল্লাহ পাক জান্নাত রেখেছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেমন জান্নাত হবে। আল্লাহ পাক বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জোরে করে আল্লাহু আকবার। যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত এমন হবে, তার জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের ন্যায়। জোরে করে আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক বলেছেন মুত্তাকি যদি হতে পারো, কেমন করে মুত্তাকি হবে সেজন্য বলছিলাম। আল্লামা সাহেব কেবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন করে মুত্তাকি হলেন। বন্ধুরা আমার, ছোট্ট করে একটা কারামত বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ও বন্ধুরা আমার, আল্লামা সাহেব কামলা ফলতুরে আসিমিয়া ফাজিল মাদ্রাসায় বসে যখন বক্তব্য দিচ্ছে, তার বয়স যখন অল্প, যুবক মানুষ, আল্লামা সাহেব কামলা ফলতুর রহমাতুল্লাহ যখন ওয়াজ করে, প্রতিমধ্যে কিছু মানুষ বলছেন হুজুর পাশের বাড়িতে আগুন ধরেছে, ও হুজুর কিছু মানুষ আছেন পানি নিয়ে আগুন নিভাইতে হবে। আল্লাহর ওলি সাহেব কামলা ফলতুর রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহর ওলির সম্মান আল্লাহ পাক কেমন করে দেয়। আল্লামা সাহেব কেবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি যখন মাহফিলে বসে কথা বলে, মানুষ উঠে চলে যাবে, এটা হতে পারে না, আল্লাহ পাক বরদাস্ত করবে না। কারণ আল্লাহর ওলি যারা হয়েছে তারা আল্লাহর বন্ধু হয়েছে, কারণ আল্লাহর বন্ধু হইলে আল্লাহ পাক তার বন্ধুর কথা শুনে জোরে জোরে কর আল্লাহু আকবার।
যখন ওই মাহফিলে বসে আছে, একজন বললেন হুজুর পাশের বাড়ি আগুন ধরেছে, যখন যেতে হবে। মানুষ সব উঠে যখন বাড়ি থেকে যখন মাহফিল থেকে রওনা হলেন, যখন মাহফিল দিকে যাবে, আল্লামা সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বাবারা তোমরা সকলেই বসো, কারো যেতে হবে না। আল্লামা সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ টেবিলের উপর একটা ধাবুর মেরে বললেন, সকলে বসে পড়েন, যাওয়ার কোনো প্রয়োজন নাই। হাজার মানুষের সামনে আসিমিয়া সিনিয়র মাদ্রাসা, এখন সেখানে মসজিদ বন্ধ। আমার ইতিহাস প্রমাণ করে সেই মসজিদের সকল মুসল্লি দেখেছে রে বন্ধু, আল্লাহর ওলি সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি যখন থাপুর মারার সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব চলে আসছে, হঠাৎ করে ধপ করে আগুন নিভে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহ দুশমনেরা হুশিয়ার সাবধান, নতুন বিজয় প্রান্ত হতে লক্ষ সালাম মদিনাতে, নারে তাকবীর, জবান খুলে বলে আল্লাহু আকবার। এটা কেমন করে হয়েছে? আল্লাহ রাসূল সহিহ বুখারীতে 6707 নম্বর হাদিসে বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাব্বান বিযিকরিল্লাহি তাআলা, বান্দা তুমি আল্লাহর জিকির এমন ভাবে করো রে বান্দা, তোমার জিহ্বা যেন তোমার জিকিরে ভিজা থাকে, সিক্ত থাকে। জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেছেন, বান্দারা সন্তান দেখবো না, সম্পদ দেখবো না, বান্দা আরে বান্দা আমি দেব ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব পরিষ্কার দিল, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের দিলটা পরিষ্কার হয়েছে, তাদের ডাক আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আলোচনা লম্বা না, লং টাইম আলোচনা হয়েছে, একের পর এক বলছে হুজুর আলোচনা শেষ করেন। আপনারা তো শুনে মজা পাচ্ছেন, কিন্তু আমাদের যে আজকের মাহফিলের কমিটি চিন্তা করছে যে নামাজটা তো আমাদের পড়তে হবে, ঠিক কিনা? এর জন্য ওয়াজ লম্বা করলাম, কিন্তু এই নামাজটা আমাদের আদায় হলো না, এই ওয়াজের কোনো মূল্য থাকবে না। সের জন্য আল্লাহ পাকের কাছে আমি বানা যাচ্ছি, আল্লাহ পাক যা আমাকে বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে কথাগুলা বললাম, সেই মুত্তাকি সম্পর্কে ঈমানওয়ালা তাকওয়াবান হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারলে আল্লাহ পাক তার বন্ধুর কথা শুনে। সের জন্য আমি কিছু উদ্ধৃতি এবং ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লামা সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি আরো কিছু বলার ইচ্ছা ছিল। আল্লামা সাহেব কিবলা ফজল তিনি এমন একটি আয়াত করে ফু দিয়েছেন, পুকুরে কামড় দেওয়া মানুষ ভালো হয়ে গিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। লন্ডনের জমিনে বসে তিনি খুতবা যখন লিখছে, বন্ধুরা আমার আমেরিকা থেকে চলে আসছে আনসার আহমদ, তিনি আসছে, হুজুর আমার দুটি মেয়ে আমেরিকার সমুদ্র সৈকতে পড়ে গিয়েছে, হুজুর একটা ব্যবস্থা করুন, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমেরিকার এত প্রযুক্তি কিন্তু খুঁজে পায় না। আল্লাহর ওলি ছোট্ট একটি টুকরা লিখে দিলেন, সেই টুকরা নিয়ে আমেরিকার সেই সমুদ্রের সৈকতে যখন রেখে দিলেন, বন্ধুরা আমার লাশ একাই ভেসে চলে আসছে। জোরে করে আল্লাহু আকবার। এই কথাগুলো আমাদের ধাপে ধাপে শোনা দরকার ছিল, কিন্তু অল্প টাইমের কারণে আমি আলোচনা লম্বা করার সুযোগ পেলাম না। আমি আলোচনায় শুরু করেছি 12টায়, সেই জন্য আর আলোচনা লম্বা না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সুযোগ যদি করে তাহলে আবার এসে আপনাদেরকে শোনাবো। আল্লাহ সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহি কিছু জীবনী আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ পাক তার এই যে খিজমত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও এই ফজল রহমাতুল্লাহ আলাইহির এই কি দারুল কেরাত, লতিফিয়া কেরাত আমার বাড়িতেও ইনশাআল্লাহ আছে। এখানকার কিছু ভাই আমার বাড়িতে গিয়ে পড়িয়েছে, সেটার জন্য দোয়া করবেন, সেখান যেন আমি রাবে খামেস আনতে পারি এবং ছাত্র জানি বাড়াইতে পারি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার প্রায় 70-80 জনের মতো, বেশি প্রায় 100 জনের মতো আমার কি ছেলে হয়ে গিয়েছে, কিছু মেয়েরাও হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন বেশি বেশি করে আমি এই জিনিসটা চালাইতে পারি। এর জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত।
আল্লাহ পাক যেন এই আল্লামা সাইফ কালাফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির যে বিশাল খিদমত আমাকে সাথে কিছু যেন করার তৌফিক আমার আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাকে সকলকে আমল করার তৌফিক এনায়েত নসিব করে। সকলে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়েছে আপনার ফয়সাল ভাই, আপনারা সবাই তাকে কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে, আল্লাহ পাক যেন আপনাদের উসিলায় আমার কথাগুলো যা বলেছি সকলকে আমল করার তৌফিক এনায়েত নসিব করে। সকলে বলেন আমিন। আমরা এখন একটু কিয়াম করে আমরা মুনাজাতে চলে যাব।